نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ যে মুহররম মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাস কেননা এই মাসে নবীর প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের তার শোকেতে আমরা মাতম করি, তার শোকেতে আমরা গান বাজনা বাজাই, ঢোল তবলা বাজাই। এটা কি শোক পালন হচ্ছে ভাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন কারবালার প্রান্ত থেকে, আমরা এর আগের ভিডিওতে 1 নম্বর শিক্ষা নিয়ে আলোচনা করেছি। 2 নম্বর শিক্ষা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ঐতিহাসিক প্রান্তরে তিনি বিনয় ও নম্রতা হয়েছিলেন, বিনয় ও নম্রতা দেখিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিষ্ঠুর ইয়াজিদের সেনাবাহিনীর সঙ্গে নির্মম ব্যবহার করেছিলেন। যখন তাদেরকে একে একে হত্যা করা হচ্ছে, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তাদেরকে বলেছিল, কবি লিখছে গজলের মাধ্যমে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना के सताया गया है कि मेहमान बना के सताया गया है मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो। সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা কথা বলে তাকে কুফার মধ্যে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা আমাকে মুসাফির ভেবো না, আমাকে তো মেহমান দিয়ে দাউদ দেওয়া হয়েছে, দাউদ দিয়ে আমাকে শাসন করা হয়েছে, আমার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা আমরা মাতম করি, মুহররম খেলি, ঢোল তবলা বাজাই, তারা আমরা কোত্থেকে পেয়েছি? সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন যে কারবালার প্রান্ত থেকে বিনয় ও নম্রতা হয়েছিলেন। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাথী সঙ্গীদেরকে এক এক করে হত্যা করছেন। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা এমন অবস্থায় কাঁদছে চিৎকার করে, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চাকে করে করে নিয়ে বললেন, আমি ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর কাছে যাই, যদি বা এই বাচ্চাকে দেখে তারা একটু নরম হয়ে যায়, একটু পানির ব্যবস্থা করে যায়। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে কেমন বিনয় ও নম্রতা ধারণ করেছিলেন দেখেন। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চা আলী আসগার শিশুকে নিয়ে কারবালার প্রান্তরে ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর সামনে চলে গেলেন। গিয়ে বললেন, ভাইরা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছো, এই বাচ্চা শিশু মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নাই, তোমরা এদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এমন অবস্থায় উপরে থেকে একটি তীর এসে সেই মাসুম বাচ্চা আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়, ঝরঝর ঝরঝর করে রক্ত চলে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রক্ত ঝরঝর করে পড়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মোবারক ভিজে গেল রক্ত দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তকে আকাশের দিকে ছুড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার নবীর আহলে বায়াতকে কেমন ভাবে এরা শহীদ করছে দেখো। তোমার নবীর আহলে বায়াত একজন মাসুম বাচ্চা তোমার নবীর দ্বীনের জন্য, তোমার নবীর ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেল।
আজ আমরা শুধু সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা শোক পালন করি। দেখেন মাসুম বাচ্চা তারা শহীদ হয়ে গেছেন দিনের জন্য, আমরা কোন দিকে ভেবে আমরা কি করি? আমরা কি করি ভাই? যে শোক পালন করছি, বিনয় ও নম্রতা আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মহরমের শিক্ষা থেকে, এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।